বিধ্বস্ত দেয়াল, আশপাশে ছড়িয়ে আছে আসবাবপত্র সহ গৃহস্থালির জিনিসপত্র। বিকট শব্দে ভীত হয়ে পড়েন আশপাশের লোকজন। সকাল 7:30টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার উত্তর ভুইগড় এলাকার 8তলা ভবনের নিচ তলায় এই বিস্ফোরণ ঘটে। ফায়ার সার্ভিস জানায়, ঘরের জানালা দরজা বন্ধ থাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে সারা রাত পুঞ্জীভূত হয় গ্যাস। সকালে পরিবার প্রধান সবজি বিক্রেতা আবুল কালাম সিগারেট ধরাতে গেলে লাইটারের আগুনে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে দগ্ধ হয় আবুল কালাম সহ পরিবারের 5 জন। আমি শিক্ষক দিয়ে বাইরে আমি দেখি ওই কোনাত আগুনটা ধুমায় ওনারা মানুষের নিবাইতে আছে। হঠাৎ দেখি আমার নাকে কাজ পড়ছে, পরে দিই উল্টা ফুলটা সব, পরে দিই বিল্ডিং কাঁপে উল্টা ফুলটা, পরে সারা দিই কাজ পড়ছে নাকে, আমি বুঝি পানি পড়তেছে নাক দিয়ে, সারাদিন না রক্ত। ভূমিকম্প হইলে যে না এরকম একটা ধাক্কা দিছে, দরজাটা ভাঙছে, আমার একটা ওয়াল ভাঙছে, জানালাটা ভাঙছে, দরজা ভাঙছে, এই দরজা ভেঙে ভিতরে দরজা ভাঙছে, এবার ভিতরে থাই গ্লাস ভাঙছে। বেরোয়া দেখি যে সামনের বাসায় আগুনে এই গ্যাস লিক হইয়া বিকট শব্দ হয়েছে, এই গ্যাস লিক থেকে আগুন সূত্রপত্র। যেখানেই আপনার গ্যাসের লাইন থাকুক না কেন, সে তার পাশে অবশ্যই জানালা থাকতে হবে এবং জানালাটা খোলা রাখতে হবে এবং ওই রুমে পর্যাপ্ত পরিমাণ ভেন্টিলেশন থাকতে হবে, যেখানে বাইরের বাতাস সহজে প্রবেশ করতে পারে। এ ঘটনায় ফ্ল্যাটের ভিতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, বিকট শব্দে বিস্ফোরণের পর দগ্ধ 5 জনকে উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সবারই মেজর বার্ন, তো আমরা সকলকে ভর্তি রেখেছি এবং আমাদের চিকিৎসা প্রোটোকল অনুযায়ী আমরা ড্রেসিং সম্পন্ন করে প্রত্যেকের চিকিৎসা শুরু করেছি এবং সবাই আশঙ্কাজনক অবস্থায় আছে, সুতরাং আমরা তাদেরকে এসডিইউতে শিফট করছি। এদিকে খবর পেয়ে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বলেন, একই পরিবারের 5 জন দগ্ধ হওয়ার ঘটনা খুবই মর্মান্তিক। সর্বোচ্চ চিকিৎসা সেবা সহ আর্থিক সহায়তার কথাও জানান মন্ত্রী। এখানে আমাদের সর্বাত্মক সর্বশ্রেষ্ঠ যে ট্রিটমেন্ট আছে, আমাদের সম্মানিত ডাক্তারগণ সেই ট্রিটমেন্টগুলি করতেছেন। এখন এইচডিইউতে নিয়ে যাওয়া হবে সব রোগীকে, চেষ্টা করা হবে আপ্রাণ, মানে অ্যাভেলেবল যত রকম ভালো ট্রিটমেন্ট আছে সকল ট্রিটমেন্ট দেওয়া হবে। আর্থিক যদি কোনো রকম প্রয়োজনীয়তা পড়ে আমরা সরকারের পক্ষ থেকে সে আর্থিক ব্যবস্থা করা হবে, আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। দগ্ধ 5 জনের মধ্যে গৃহকর্তা আবুল কালাম 95%, তার স্ত্রী সাইমা 60%, ছেলে মুন্না 30% এবং মেয়ে মুন্নি 35% ও কথা 52% দগ্ধ হয়েছে। সাবিত সারওয়ার, এখন।